নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1-এ বলেছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান হলো সঠিক উত্তরটা অপশান খ, উত্তর পূর্ব কোণ। পরে একের দিয়ে বলেছে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, বক্তা। সঠিক উত্তরটা হবে অপশান গ, জেলে। পরে একের 3-এ বলেছে ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও শব্দের অর্থ কি? সঠিক অপশানটা হবে অপশান ঘ, হাঁক ডাক। পরে একের 4-এ বলেছে সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল। বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। সঠিক অপশানটা হবে অপশান ক, 12টি। পরে বলেছে 1.5-এ নোঙর কোথায় পড়ে গিয়েছে। সঠিক অপশানটা হবে অপশান গ, তটের কিনারে। পরে একের 6-এ বলেছে তারকবাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল। সঠিক অপশানটা হবে অপশান ঘ, বাঘঝাল সংগ্রহ করা। পরে একের 7-এ বলেছে রত্ন থেকে রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ক, স্বরভক্তি। পরে একের 8-এ বলেছে সংবৃত স্বরধ্বনি হলো। সঠিক উত্তরটা হচ্ছে অপশান খ, হস্যই হস্য। পরে 2-এ বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এ বলেছে ডাকলেন সুকুমার। সুকুমার কে ডাকলেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এর 2-এ বলেছে বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কি ছিল? দেখো উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 3-এ বলেছে চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘের নাম লেখো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 4-এ বলেছে অপমানিতা হলেন রাজসভায়। কে অপমানিতা হয়েছিলেন? উত্তরটা হচ্ছে শকুন্তলা। পরে 2-এর 5-এ বলেছে মঙ্গল গ্রহের কোথায় বসে শঙ্কু ডায়েরি লিখছিলেন। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 6-এ বলেছে আদি সরলোক কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 7-এ বলেছে স্বরভক্তি অপর কি নামে পরিচিত। উত্তরটা হচ্ছে বিপ্রকর্ষ। পরে 2-এর 8-এ বলেছে বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর এখানে তোমাদের আমি অনেক পার্থক্য দেখাচ্ছি, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পার্থক্য লিখে দিলেই হবে। 3-এ বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1-এ বলেছে ততই বিরামহীন এই দাঁড় টানা। কে দাঁড় টানেন? বিরামহীন দাঁড় টানার কারণ কি? উত্তর, ওই প্রশ্ন দুটোর উত্তরের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে কে দাঁড় টানেন, সেটা হচ্ছে কবিতার রচয়িতা কবি অজিত দত্ত। আর নৌকার বিরামহীন দাঁড় টানার কারণ কি, তার উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 2-এ বলেছে কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। সোঙরে কথার অর্থ কি, জৈমিনী কে? সোঙরে কথার অর্থটা দেখে স্মরণ করে, আর জৈমিনী কে, তার উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এ বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1-এ বলেছে তা উনি পারতেন। কে কি পারতেন এ কথা কে কখন বলেছিল? প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। তার উত্তরটা হবে হচ্ছে সুকুমার এর অঙ্কের মাস্টার মশাই। আর কি পারতেন তার উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে ওই প্রশ্নটা দ্বিতীয় পার্টের প্রশ্নের প্রথমে বলেছে এ কথা কে কখন বলেছিল। কে বলেছিল সেটা হচ্ছে সুকুমার, আর কখন বলেছিল তার উত্তরটা দেখাচ্ছে। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 4-এর 2-এ বলেছে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, এ কথা কে বলেছিল, কখন বলেছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-এ বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এ বলেছে মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। বক্তা কে? রাজার বিহ্বলতার কারণ ব্যাখ্যা করো। বক্তা হচ্ছে শ্যালক। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-এর 2-এ বলেছে ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। ঋষির নাম কি? তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন?
তো দেখো ওই প্রশ্নগুলোর উত্তর এই প্রশ্নটা থেকে লিখতে হবে। ঋষির নাম হচ্ছে দুর্বাসা, কাকে অভিশাপ দিয়েছিলেন সেটা হচ্ছে শকুন্তলা, আর কি অভিশাপ দিয়েছিলেন তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ছয়ে বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের একেরটা বলেছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন কোথায় বৃষ্টি হয়েছিল, এর ফলে প্রজাদের কি দুর্দশা হয়েছিল। কোথায় বৃষ্টি হয়েছিল তার উত্তরটা হচ্ছে কলিঙ্গ দেশে। আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6-2 বলেছে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। কার কাছে এমন ফরমাস এলো, তিনি তার ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন। কার কাছে এমন ফরমাস এলো সেটা হচ্ছে সুকুমারের কাছে। আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 বলেছে আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা কত তারিখ ছিল, বিশ্রী কাণ্ডটা কি ঘটেছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7-2 বলেছে মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8 বলেছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো। প্রথমটা বলেছে যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেউ কভু তাহাদের করেনি সম্মান। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 8 অথবাই বলেছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9-এর আয়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।